দর্শক, এই মুহূর্তে দেখছেন রাজধানীর প্রেস ক্লাব থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি গাজীপুরের যে পুবাইল থানার যেই আলেম যে ইমাম যে তাকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে থানায় গিয়ে তার যে মৃত্যু হয়েছিল সেই প্রতিবাদে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তারা কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্র ভবনের দিকে পদযাত্রায় যাচ্ছে। আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি যেই দৃশ্য এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি, যেই গাজীপুরের যে রইসউদ্দিন যেই আলেম যেই ইমাম গত 27 এপ্রিল তিনি কিন্তু পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেন, তারই প্রতিবাদে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তারা কিন্তু তার যেই হত্যার বিচার দাবিতে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন যে তার বাসভবন অভিমুখে কিন্তু পদযাত্রা করছে, সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেটি দেখানোর চেষ্টা করছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা তারা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার বাসভবন অভিমুখে যাচ্ছে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যে দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যে নেতাকর্মীরা রয়েছেন। তারা কিন্তু যে গাজীপুরের যেই ইমাম রইসউদ্দিন তা কিন্তু কারা হেফাজতে মৃত্যুবরণ করার পর তার হত্যার প্রতিবাদে কিন্তু সেই স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে পদযাত্রা করছেন। করছি তারা যে অভিযোগটি করছেন যে গণপিটুনির শিকার হয়ে কিন্তু যে হত্যাকাণ্ড ঘটেছে গণপিটুনির শিকার হয়ে তারা সেই কিন্তু এই অভিযোগটি করছেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু স্বরাষ্ট্র